السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। আম্মা বাদ, উপস্থিত মঞ্চে বসা সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা মুরব্বিয়ানে ইজাম, পর্দারত অবস্থায় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ লাখ লাখ শুকুর মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবাইরে এমন একটি মাহফিলের মধ্যে আওয়ার বসার তৌফিক দান করছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। আমরা উচ্চ কণ্ঠে কই আলহামদুলিল্লাহ, আরো জোরে কই আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ফরমান, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইন, আমি তোমাদের কাছে রাসূল পাঠাইছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা কিছু আদেশ করেন তোমরা মানো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা কিছু থেকে নির্দেশ করেন ওই জিনিসটাকে বাঁচিয়া চলো, ওয়াত্তাকুল্লাহা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। যে ব্যক্তি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা কিছু আদেশ করছেন তা মানে না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা কিছু তাকিন নিষেধ করছেন ওই জিনিসটাকে বাঁচিয়া চলে না, এবং আল্লাহ তাআলার ভয় করে না, আল্লাহ কইতা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে কঠিন থেকে কঠিন আযাব দিমু। হক্কান আউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে জমিনের মধ্যে পাঠাইছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ফরমান, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে পাঠাই নাই শুধুমাত্র নবী হিসাবে, শুধুমাত্র রাসূল হিসাবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে পাঠাইছি গোটা জাতর রহমত হিসাবে। হোক সুবহানাল্লাহ। আমার ভাই, আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে জমিনের মধ্যে পাঠাইছেন, রাসূলুল্লাহ আদেশ করছেন তা আমরা মানতাম। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান, আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আইব, ইউশিকু আইয়াতি আলান নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আমার ভাই, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মতের মধ্যে অতি শীঘ্রই একটা জামানা আসবে, এই জামানার মধ্যে আমার উম্মত অখলর কাছে ইসলাম থাকবে না, শুধুমাত্র নাম থাকবে। আমরা সবাই মুসলমান দাবি করি, আমরা সবাই ইমানদার দাবি করি, কিন্তু আমরা আল্লাহর হুকুম আমরা মানি না। আল্লাহ বলে, আল্লাহর হাবিব ফরমান, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কুরআন থাকবে, শুধুমাত্র নাম থাকবে, শুধুমাত্র রসম থাকবে, মৌসুম থাকবে, পড়াশোনা হইব, কিন্তু কুরআনের আহকাম, ইসলামের আহকাম জারি হইতো না। আমার ভাই, আমার মুসলমান বন্ধুগণ, আমরা সবাই মুসলমান দাবি করি, আমরা সবাই ইসলামের মধ্যে আছি, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী চলি না, কোরআনের পথে চলি না। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, কোরআনের হুকুম বাস্তবায়ন করতে পারি না। আমরা কোরআনের পথে চলি না,
আমার বাইনা আমার মুসলমান বন্ধুগণ, এই হাদিসটা পড়িয়া আমি শেষ করি। ইয়ার মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহর হাবিব ফরমাইন, এমন একটি জামানা আইবে, এই জামানার মধ্যে মসজিদগুলি টাইশমালা থাকবে, সুন্দর সুন্দর থাকবে, কিন্তু এই মসজিদের মধ্যে মুসল্লি থাকতা না। এখন কোন জামানার মধ্যে আপনারা যে কোনো এলাকার মধ্যে যান, গিয়া মসজিদের মধ্যে ইমাম সাহেব হলর জিজ্ঞাসা করবা ফজর নামাজে কয়জন আইসন? ফজর নামাজে 3 জন, জোহর নামাজে 2 জন, আসর নামাজে 3 জন, মাগরিব নামাজে 2 জন, এশার নামাজে 4 জন। ওই রকম মসজিদ খালি থাকবে। আমার আল্লাহ রব্বুল আলামিনে এইগুলো ব্যক্তির উপরে লানত ফলাইবে, হোক না আউযুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এর কারণে আমরা মসজিদে খালি রাখতাম না। আমরা আল্লাহ রব্বুল আলামিনের বান্দা, আল্লাহ তাআলা পাঠাইছেন জমিনের মধ্যে আল্লাহর ইবাদত বندگی করার জন্য। আমরা মসজিদের মধ্যে যেতাম। আল্লাহ রব্বুল আলামিন ফরমান, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মধ্যে জিন এবং ইনসানকে পাঠাইছি শুধুমাত্র আমার ইবাদত বندگی করার জন্য। এর কারণে আমার মুসলমান বন্ধুগণ, আমার বাইরে আমার ইমানদার বন্ধুগণ, আমরা মসজিদ পুরা করে লইতাম, মসজিদের মধ্যে নামাজি হয়ে যেতাম। 5 ওয়াক্ত যদি আমরা নামাজি হয়ে যাই, আমরা দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফল হয়ে যাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। ওখানে আমার বক্তব্য শেষ করলাম। মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।